থ্রিলার বইটা কেন পড়বেন না? মানুষের মাথা এবং তার যৌনাঙ্গ কিলিং করা শুরু হয় পুরুষ দেহ ব্যবসা, কোথাও সাপার না স্পাই ক্যামেরা দিয়ে। বাজে বিষয়টা তো বলা উচিত, তাই? আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। মাঝে মধ্যে বইটার রিভিউ দেই, বাট আমার ক্ষেত্রে থ্রিলার বইটা খুবই কম পড়া হয়। বাট আজকে একদম একটা ইউনিক বই নিয়ে কথা বলবো, যেটার বিষয়বস্তু টোটালি আমাদের যে সাহিত্যিক জগৎ সেইখানে একটু আলাদা, ব্যতিক্রম। সেই বইটার নাম হচ্ছে জিগোলো, যেটা লিখেছেন মালিহা তাবাসসুম। এবং বইটার ভীষণ শক্তিশালী বিষয়গুলো কিংবা তার দুর্বলতাগুলা কিংবা বইটা আপনি কেন পড়বেন না, বিষয়গুলো নিয়ে আজকে টুকটাক কথাবার্তা বলবো। এবং সেটা প্রত্যেকটা স্টেপে কোনো স্পয়লার হবে না, সেটা ড্যাম শিওর আপনি ধরে নিতে পারেন। সো যাক, শুরু করা যাক। জিগোলো বইটার শুরুটাই হয় একটা অদ্ভুত এবং খুব চমৎকার একটা ঘটনার মধ্য দিয়ে, এবং সেই জায়গাটা হয় বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এক্সিলেটর যেখানে থাকে সেটার সামনেই একটা প্যাকেটের মধ্যে মোড়ানো একটা মানুষের মাথা এবং তার যৌনাঙ্গ বা শিশ্ন যেটাই বলি পাওয়া যায়। কাটা মাথার মধ্যে এটু থাকে, কিছু কবিতা লেখা থাকে, এবং সেইখানে জিগোলো যে লেখাটা, এই জিগোলো লেখার মাধ্যমে মূলত হচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটিত শুরু হয়। এবং প্রাথমিকভাবে যে সিরিয়াল কিলিং করা শুরু হয়, প্রথম কয়েকটার মধ্যে খুব একটা আলোড়ন সৃষ্টি হয় না, বাট ওই যে কাটা মাথা এবং শিশ্ন সেটা পাওয়ার পর থেকে পুরো দেশের মধ্যে গোয়েন্দা সংস্থা সহ সবগুলার মাথা ব্যথার কারণ হয়ে যায়। এবং সেইটাই পুরা হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়ার মধ্যে একদম মেইন পয়েন্টে চলে আসে। যেই ছেলে ক্যারেক্টারটা, তার নাম থাকে আদর, নামটা খুবই মিষ্টি, এবং সেইখানে আরো কয়েকটা হচ্ছে মেয়ে ক্যারেক্টার থাকে, তার মধ্যে হচ্ছে শম্পা, সানা, রাইসা। এগুলো বইটার যে শক্তিমত্তাগুলো সেগুলো যদি ফাইন্ড আউট করে চারটা ধাপে ক্লিয়ার করবো। একটা হচ্ছে তার নতুনত্ব, যেমন বাংলা সাহিত্যের মধ্যে আলাদা একটা নতুন জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে পুরুষ দেহ ব্যবসা। সেই থ্রিলার বইয়ের মধ্যে পুরুষ দেহ ব্যবসার যেই নতুনত্ব কিংবা আমাদের সমাজের মধ্যে বর্তমানে এটা প্রাসঙ্গিক, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এখানে একটা স্ট্রং বিষয়, যে এটা নিয়ে কথা খুব সাবলীল ভাষায় বলেছেন। সো এইটা একটা বিষয় হতে পারে। 2 নম্বরে আমি বলবো যে এর ফিলিং বা হচ্ছে সাসপেন্স যেটা আছে খুব চমৎকারভাবে সেটা চলে। 3 নম্বরে আমি বলবো সেটার মধ্যে হচ্ছে যে মনস্তাত্ত্বিক এবং সামাজিক যে প্রেক্ষাপটগুলো, ভাবনা চিন্তাগুলো, সেইগুলো হচ্ছে এই জিগোলো বইয়ের মধ্যে আপনি বেশ ভালো পাবেন। 4 নম্বরটা বললে আমি বলবো যে এর সংক্ষিপ্ততা, খুব জলদি হচ্ছে আপনি শেষ করতে পারবেন। মাত্র 158 পৃষ্ঠার মলাটের যে বই বা থ্রিলার বই। আবার যদি বলি যে এই বইয়ের 4টা স্ট্রং পয়েন্ট, একটা হচ্ছে তার নতুনত্ব, পুরুষ দেহ ব্যবসা, এবং দ্বিতীয়ত যদি বলি হচ্ছে রহস্য বা গোয়েন্দা রহস্য উদ্ঘাটন, তৃতীয়ত যদি বলি সামাজিক এবং মনস্তাত্ত্বিক গভীরতা, এবং 4 নাম্বারটা যদি বলি সেটা হচ্ছে তার সংক্ষিপ্ততা। এখন আমি বলবো এই উপন্যাসের একটু দুর্বল দিকগুলো, শক্তিশালী দিক বললাম। প্রথমেই বলতে যাচ্ছি ক্যারেক্টারগুলার গভীরতা, মানে হচ্ছে যে তাদের ক্যারেক্টারগুলার যে সামাজিক বা হচ্ছে তার যেই ভেতরকার ইনার যে ডিপনেসটা, যেটা হচ্ছে তাদের ক্যারেক্টারগুলোকে আরও শক্তিশালী করতে পারতো, সেটার ক্ষেত্রে একটু গ্যাপ আমার কাছে মনে হয়েছে। 2 নাম্বারে আমি বলবো প্রশ্ন, অনেক রহস্য বা চলতে গিয়া সব প্রশ্নের সমাধান সঠিক মসৃণভাবে আসে নাই, এটা এর দুর্বল দিক হিসেবে আমি তুলে ধরবো। 3 নাম্বারে বলবো যৌনতার বিষয়টা, যেটা হচ্ছে আমাদের বিশেষ করে পুরুষ ব্যবসার বিষয়টা একটু সংবেদনশীল, একই সাথে সামাজিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের কনজারভেটিভ সোসাইটি থেকে যদি বলি সেটা ধরা যেতে পারে। 4 নাম্বারে বলবো যে এর মনস্তাত্ত্বিক যে গভীরতা, এই বিষয়গুলো নিয়ে আরো ডিপলি আসতে পারতো। এই বইটা যদি কেন পড়বেন কিংবা কেন পড়বেন না, সেটার প্রশ্নটা তো আসা উচিত, তাই না? বাংলা সাহিত্যে সেখানে আমরা নারীদেরকে নিয়ে নানা জায়গায় হচ্ছে প্রস্টিটিউট কিংবা হচ্ছে ব্রোথেল কিংবা হচ্ছে ব্যবসাপাড়া নানা কিছুই হচ্ছে বাংলা সাহিত্যে আসছে, কিন্তু পুরুষদের মধ্যেও যে দেহ ব্যবসা আসে বা চলে বর্তমান সমাজে যে একটা প্রাসঙ্গিক বিষয়, সেটা কিন্তু এই জিগোলো বইয়ের মধ্যে আপনি পাবেন। সো এই জায়গায় একটা বিষয়, যদি আপনার সেই বিষয়ে জানার এবং বাস্তবিক অর্থে হচ্ছে বিষয়গুলোর সঙ্গে কানেক্টেড করার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে একটা স্ট্রং পয়েন্ট হতে পারে। আপনি কেন পড়বেন, মানে পড়তে পারেন এটা। হ্যাঁ, দ্বিতীয় আরেকটা বলবো যেটা হচ্ছে এইটার সামাজিক এবং মনস্তাত্ত্বিক যে প্রভাব আমাদের মধ্যে আসবে, যেমন হচ্ছে আমাদের সামাজিক সমস্যার মধ্যেও কিন্তু বর্তমানে খুব কিছু কিছু জায়গার মধ্যে বাংলাদেশে এই ঘটনা ঘটছে। ক্রাইম কিংবা হচ্ছে মার্ডার, এইগুলোর পেছনের যেই ঘটনাগুলো কেন হয়, কি কারণে হয়, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি ভালো একটা ধারণা পেতে পারেন। একটা হচ্ছে দ্রুততা, খুব জলদি আপনি বই শেষ করতে পারবেন, সেটা একটা আগে বলছিলাম যে এটা খুব জলদি আপনি শেষ করতে পারবেন। 4 নাম্বার আমি বলবো যে আপনারা অনেকেই হচ্ছে থ্রিলার বই পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনার তো আর এই জিগোলো বাদ দেওয়া যায় না, সেই ক্ষেত্রেও পড়তে পারেন। কেন পড়বেন সেটাগুলো তো সব বললাম, বাট এখন তো আমার বলা উচিত যে
কেন পড়বেন না, কিছু বাজে বিষয়টা তো বলা উচিত, তাই না? এই জায়গা থেকে যদি আমি বলি তিনটা জিনিস বলবো। একটা হচ্ছে তাত্ত্বিক গভীরতা, কিংবা হচ্ছে যে একটা গল্পের প্যাটার্ন বা ন্যারেটিভ যখন ব্যাখ্যা করা যায় তখন তার ভিতরকার যে গল্পগুলোর স্ট্রংনেস থাকবে এবং ডিপনেস থাকবে, সেই ক্ষেত্রে কিছু ঘাটতি আসছে। আরেকটা যদি আমি বলি, সেইখানে যে পুরুষ দেহ ব্যবসা বা যৌনতার বিষয়টা যদি আপনার খারাপ লাগে তখন কিন্তু আপনি বইটা সহজে হজম করতে পারবেন না, আপনার বদ হজম হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা জিনিস আসছে যেটা রহস্যের ক্ষেত্রে একদম ওই মাপের যে একদম হাই লেভেলের আপনি খুব ডোপামিন নিশ্চিত হবে সেটা কিন্তু না। হ্যাঁ, অবশ্যই আপনি ক্লাইম্যাক্স পাবেন, তবে সব ক্ষেত্রে একদম যে টপ ক্লাস হয়ে যাবে সেরকম না। বাট আমি অ্যাট লাস্ট টোটাল গল্প বলার শেষে আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি যে হ্যাঁ, বাংলা সাহিত্যে জিগোলো একটা নতুনত্ব নিয়ে আসছে, যেখানে পুরুষ দেহ ব্যবসা, ক্রাইম, সাসপেন্স সবকিছুর মধ্যে একটা প্যাকেজ আকারে থাকতে পারে। সার্বিকভাবে যদি আমি ওভারঅল এটা নিয়ে কথা বলি বা বলতে চাই যে রাইটিং বলি, তখন আমি বলবো যে না, একদম যে খুব ভালো না হইলেও ভালোর কাছাকাছি। সো আপনারা যা থ্রিলার পছন্দ করেন কিংবা একটু নতুনত্ব জিনিস টেস্ট করার জন্য একটু ট্রাই করার চেষ্টা করেন, বই পড়ার ক্ষেত্রেও নতুন টেস্টেবল খাবারের মধ্যে একটা বইয়ের খাদ্য হিসেবে পাবেন, যেটার মধ্যে ভালোই ভিটামিন পাবেন। আর এক্সট্রা সুশ্রী তো থাকতেই পারে। তবে হ্যাঁ, অবশ্যই সামাজিক আমাদের যে দেশের কন্ডিশন, পরিস্থিতি সবকিছুর সঙ্গেই আপনি অনেক কিছুর বাস্তবিক বিষয় পাবেন। একই সাথে এটার আরেকটা বিষয় থাকবে যে একদম আধুনিকতার বিষয়টা, যেমন হচ্ছে ক্রাইমের ক্ষেত্রে এখানে সে কিভাবে তার ডিএনএ টেস্টের বিষয়গুলো আসতেছে এখানে, তারপর স্পাই ক্যামেরা দিয়ে কিভাবে সবকিছু ফেক ফেসবুক অ্যাকাউন্ট সহ নানাভাবে ক্রাইম ঘটে, এগুলো জানিস। যদি কেউ পড়ে থাকেন জিগোল সম্পর্কে আপনার কি অভিমত সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি কেউ না পড়ে থাকেন বইটা অবশ্যই পড়ে ফেলবেন, এবং তারপরে হচ্ছে আমার এখানে এসে আপনার মন্তব্য সেটাও করতে পারেন, কিংবা আমার সঙ্গেও এটা নিয়ে কথা বলতে পারেন। সবার জন্য শুভকামনা, বই পড়বেন। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।